নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল থেকে আবহাওয়াতে আরও বড় পরিবর্তন আসছে, ঠান্ডা কমতে চলেছে। অন্যদিকে শোনা যাচ্ছে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না, উত্তরবঙ্গে হবে না, ঝাড়খণ্ডে হবে না, কোথায় হবে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে কোন কোন সিস্টেম রয়েছে এবং সিস্টেমগুলোর প্রভাবের জন্য মেঘলা আকাশ কতদিন থাকতে পারে, ঠান্ডা পরিস্থিতি, বৃষ্টি, সমস্ত কিছুর আপডেট। তো আমরা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করি, তো অনেকেই বলছেন টাইমটা প্রচুর বেশি হয়ে যাচ্ছে। তা আমরা চেষ্টা করছি আরও শর্টে আনার, তবে শর্টে জানাতে গেলে কিন্তু বিস্তারিতভাবে জানানো সম্ভব হয় না, তবুও চেষ্টা করছি আমরা। এই মুহূর্তের যে আপডেট রয়েছে সিস্টেমগুলোর সম্পর্কে প্রথমেই পরিচয় করে দিচ্ছি। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, অন্যদিকে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকেও একটি ঘূর্ণাবর্ত অনেকদিন ধরেই রয়েছে। অর্থাৎ এই যে দুটি সিস্টেম রয়েছে, এই সিস্টেমগুলো কিন্তু প্রচণ্ড শক্তিশালী নয়, আর এর জন্যই প্রধানত মেঘলা আকাশ বা জলীয় বাষ্প ঢুকছে, বিশেষ করে ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত এবং পূর্ব ভারত, এই সমস্ত জায়গাগুলোতে, উত্তর পূর্ব ভারতে তাই হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে অবশ্যই আপনারা জেনে গেছেন নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে ইতিমধ্যে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গায়, আর এর জন্য জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি চলবে আজকে এবং আগামীকাল। এই পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে এগিয়ে আসছে, অন্যদিকে জলীয় বাষ্প আসছে সাগর থেকে। এই দুই কারণের জন্য বাংলার দিকে বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশ। এই সমস্ত জায়গাতে এই যে হালকা মেঘলা আকাশ এর জন্যই হচ্ছে। তবে এর জন্য আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য। কোথায় বৃষ্টি হতে পারে চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। তার আগে আপনাদের পশ্চিমবঙ্গের আপডেটটি একবার প্রথমেই জানিয়ে দেবো। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, বিশেষ করে জানানো হয়েছে আগামীকাল 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই তিনটে দিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় মাঝারি, হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। 25 তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস, সঙ্গে হালকা মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারে। ঝাড়খণ্ডের দিকেও কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, হালকা মেঘলা আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও হালকা মেঘলা আকাশ অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি। এইরকম পরিস্থিতি চলতে পারে অন্তত 2 বা 3 দিন, সেরকমই একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। অন্যদিকে তাপমাত্রার কি খবর রয়েছে সেটাও আপনাদের দেখাবো। অবশ্যই দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা রয়েছে, এবং 24 তারিখের যে পূর্বাভাস রয়েছে মেঘলা আকাশ থাকবে কিনা, মেঘলা আকাশ থাকবে, তবে হালকা মেঘলা আকাশ, এবং 25 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দিকে সেরকম আর অতটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে না। এবার তাপমাত্রা তো বাড়ছে, সর্বনিম্ন বেড়েছে এবং এখনও 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে, আজকে সন্ধ্যার আপডেটে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তের যেটা আমরা আপডেট লক্ষ্য করতে পারছি, অবশ্যই আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি। যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে আগামীকাল 16 থেকে 17 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে কিছু কিছু জায়গায়, এমনটা রয়েছে পূর্বাভাস। হলদিবাড়ি রয়েছে, ফ্রেজারগঞ্জ রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে। পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকেও তাপমাত্রা সর্বনিম্নটা বেড়েছে, আরও বাড়বে আগামীকাল। 15 ডিগ্রির আশেপাশে থাকবে এমনটা রয়েছে পূর্বাভাস। অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান, এখানে তাপমাত্রা আরেকটু বেশি বাড়বে, 16 থেকে 17 ডিগ্রি থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদ জেলার দিকে 15 থেকে 17 ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তাই তাপমাত্রা বেশ কিছুটা বাড়ছে সর্বনিম্নটা, যার ফলে ঠান্ডা অনেকটা ইতিমধ্যে আজকে থেকেই কম কম মনে হচ্ছে, আগামীকাল থেকে আরেকটু কম মনে হবে। উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, এখানেও তাপমাত্রা বাড়ার খবর আবহাওয়া দপ্তর আগিয়ে দিয়েছেন। মালদা, দক্ষিণ দিনাজপুরে 17 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। আলিপুরদুয়ার, কুচবিহার এখানে প্রধানত 15 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। আর এই যে তাপমাত্রা বাড়ছে, এটা এখন বাড়াটা থেকেই যাবে। প্রধানত যে আপডেট লাস্ট আমরা পাচ্ছি 31 ডিসেম্বর পর্যন্ত, সেখানেও যে প্রচণ্ডভাবে ঠান্ডা আসবে এমন কোনো পূর্বাভাস কিন্তু আমরা আপাতত দেখতে পাচ্ছি না। তাই যেটুকু পূর্বাভাস প্রধানত রয়েছে, তাপমাত্রা এই যে বাড়ছে এটা চলতে পারে সারা ডিসেম্বর মাসটা।
যদি আমরা কলকাতার দিকে একবার টাচ করে দেখে নিই তাহলে এখানে লাস্ট আপডেট যেটা দেখাচ্ছে 27 তারিখ পর্যন্ত, তাতে আমরা দেখতে পাচ্ছি যথেষ্টভাবে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে, অর্থাৎ প্রায় 16 ডিগ্রির আশেপাশে। এবার বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে বাংলার ক্ষেত্রে খুব সংক্ষেপে আপনাদের জানাবো। বৃষ্টির ক্ষেত্রে আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। অন্তত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোথাও কোনো বৃষ্টির কিন্তু পূর্বাভাস নেই আপাতত আগামী 5 দিন। এবং ঝাড়খণ্ডের দিকেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অন্তত বৃষ্টিহীন থাকছে, এটা জানিয়েছেন তারা। তা আমরা লাস্ট আপডেট পর্যন্ত আপনাদের জানাবো 31 ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই। এখান থেকে চাষি বন্ধুরা বেশ কিছুটা নিশ্চিন্ত থাকতে পারেন। তবে যেটা আপডেট রয়েছে, বিশেষ করে 24 তারিখ থেকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ে বৃষ্টি হবে, বাকি জেলাগুলোয় এখনো পর্যন্ত কোনো বৃষ্টির খবর নেই। যেমন রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, সঙ্গে মালদহ, এখানে বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিংয়ে বৃষ্টি চলতে পারে অন্তত 3 দিন, 24, 25, 26 ডিসেম্বর তারিখে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কি পরিস্থিতি থাকবে, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে 24 তারিখ, 25 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর, এখানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টি হতে পারে। মিজোরামের দিকে বৃষ্টি হতে পারে এবং সঙ্গে মণিপুর এবং নাগাল্যান্ডে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। 25 তারিখেও বৃষ্টি হবে হালকা হালকা। 24 তারিখে একটু বৃষ্টির সম্ভাবনাটা বেশি, পরিমাণে একটু বেশি হতে পারে। পরিমাণে বেশি বলতে হালকা, 2-1 জায়গায় হালকা মাঝারি। 25 তারিখে খুবই হালকা বৃষ্টি হতে পারে এই সমস্ত রাজ্যগুলোর দিকে। 26 তারিখে সেরকম বৃষ্টি নেই, 2-1 জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, এমনটাই রয়েছে প্রধানত পূর্বাভাস। সুতরাং বোঝা গেল বৃষ্টি কোথায় হবে। বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন, বিশেষ করে আগামীকাল সন্ধ্যা 6টা থেকে যে আপডেট তারা প্রকাশ করেছেন, তারা বলছেন সিলেট বিভাগের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বা খুব হালকা বৃষ্টি হতে পারে। এটা রয়েছে 23 তারিখের আপডেট। এবং 24 তারিখে তারা যেটা জানাচ্ছেন, সন্ধ্যা 6টা থেকে তাদের যে আপডেট তারা প্রকাশ করেছেন, তারা বলছেন ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 24 তারিখ রবিবার হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত তাদের তরফ থেকে আপডেট আমরা পাচ্ছি। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি 23 তারিখে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না অন্যান্য বিভাগগুলোর দিকে। তবুও তারা বলেছেন 23 তারিখে প্রধানত বৃষ্টি হতে পারে। বিশেষ করে 24 তারিখের দিকে সম্ভাবনা রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনাদের আগে জানিয়েছিলাম। ময়মনসিংহ, সিলেট বিভাগের সম্ভাবনা বেশি। চট্টগ্রামে 2-1 জায়গায় ছিটে ফোঁটা হতে পারে, কুমিল্লায় কোথাও কোথাও হতে পারে। অন্যান্য বিভাগে রংপুর, রাজশাহী, ঢাকা, এছাড়া খুলনা, বরিশালে সেরকম বৃষ্টি নেই। 25 তারিখেও হালকা হালকা দেশের উত্তর পূর্বাঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে। 26 তারিখের দিকে বৃষ্টি একদম কমে যাচ্ছে, এটা রয়েছে পূর্বাভাস। তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট তারা প্রকাশ করেছেন, তাতে তাপমাত্রা প্রচণ্ডভাবে যে বেড়ে যাবে বা কমে যাবে এমন সম্ভাবনা নেই। তবে অপরিবর্তিত থাকতে পারে। 23 তারিখে, 24 তারিখে তাপমাত্রা একটু কমতে পারে, এমনটা তাদের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে ঘন কুয়াশা সতর্কবার্তা তারা দিয়েছেন। তারা বলছেন নদী অববাহিকা জায়গাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে। অবশ্যই যেটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে মধ্যরাত থেকে সকাল বা একটু বেলা পর্যন্ত সময়। অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এই পর্যন্ত একটা আমরা আপডেট পেলাম। তো আপডেটটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।